আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং আমার শুভাকাঙ্ক্ষীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আসলে অনেক রাত্রে ভিডিওতে একটা বিশেষ কারণে আসতে হলো। আপনারা যারা জাপান নিয়ে কাজ করেন তারা জানেন অক্টোবর সেশনে ফাইল প্রসেসিংয়ের কাজ অনেক প্রেশার, তো এর জন্য আসলে সময় করে উঠতে পারছিলাম না। তো এর জন্য লাইফটা একটু মানে হয়ে গেছে, অনেক রাত্রি হয়ে গেছে, খুব প্রেশার ছিলাম, ফাইলটা প্রেশার থাকতো এলিমেন্ট তো অনেক। তো যাই হোক, আসলে যেটা সম্বন্ধে একটা জরুরি একটা নিয়ে মানে আসছিলাম। আমার পরিচিত অনেক হয়তো আমাদের চিনেন যারা জাপান সম্বন্ধে, জাপানি ভাষা পড়েন, যারা আমার ভিউয়ার্স আছে, অনেকে আসলে ভিউয়ার্স আছেন, আমরা আসলে চিনি না, একটু পরিচিত দেওয়া দরকার। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন, ফাউন্ডার এবং চেয়ারম্যান ইউনিয়ন লিঙ্ক এডুকেশন। আমার ইউনিয়ন লিঙ্ক এডুকেশন মেইনলি জাপান নিয়ে কাজ করি। আমি নিজেও দীর্ঘদিন জাপানে থাকি, প্রায় 2 দশকের উপরে আমি জাপানে থাকি। তো জাপানের ভিসা নিয়ে কাজ করার জন্য আমি ইউনিয়ন লিঙ্ক এডুকেশন প্রতিষ্ঠা করি। ইউনিয়ন লিঙ্ক এডুকেশনের অনেকেই নাম সম্বন্ধে জানতে চান যে ইউনিয়ন লিঙ্ক এডুকেশন আসলে কোন মিনিংস থেকে করা হয়েছে। আমরা যারা পাসপোর্ট আছে, পাসপোর্টের নামটা আমাদের লাস্ট নেম আগে হয়। আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন, পাসপোর্টে উদ্দিন নাসির হয়। তো সেই হিসাবে উদ্দিন নাসিরকে ইউএন, হ্যাঁ, আই মানে ইনস্টিটিউট, উদ্দিন নাসির ইনস্টিটিউট, হ্যাঁ, কে ইউনি লিঙ্ক, উদ্দিন নাসির ইনস্টিটিউট লিঙ্কস দিয়ে আমি ইউনিয়ন লিঙ্ক নামে একটা প্রতিষ্ঠা করি। এবং সেটার বাংলাদেশের আইন মোতাবেক আমি ব্যবসায়িক যত ডকুমেন্টস আছে সব ডকুমেন্টস, ট্রেড লাইসেন্স, টিন, বিন, ট্রেডমার্ক এবং স্টক এক্সচেঞ্জে, হ্যাঁ, আমরা লিস্ট করে রাখছি। মানে কী বলে, স্টক এক্সচেঞ্জে আমরা লিস্টেড। আমাদের যে সাধারণত ব্যবসা সাধারণত ট্রেডমার্ক অনেকেই করে না, কিন্তু আমি আসলে ট্রেডমার্কগুলো রেজিস্টার করে রাখছি। কারণ ব্যবসায়ীরা যেহেতু প্রপারলি করার জন্য যতটুকু আইন মেনে যতটুকু করা যায় আমি সর্বোচ্চটা করার চেষ্টা করছি। তো এখানে আমাদের মানে হেড অফিস ইউনিয়ন এডুকেশনের ঢাকার ধানমন্ডি ল্যাবেড হসপিটালের অপোজিটে। ঢাকাতে ধানমন্ডি ছাড়াও আমাদের 3টা ব্রাঞ্চ আছে, সাইনবোর্ড ব্রাঞ্চ, উত্তরের ব্রাঞ্চ এবং মিরপুর ব্রাঞ্চ। মিরপুর ব্রাঞ্চের যেটা 1 নম্বরে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে অবস্থিত, এটা সম্বন্ধে আসলে একটু বলার জন্য আসলে মেইন লাইভে আসছি। তো মিরপুর 1 নম্বরে মুক্ত বাংলা এই ব্রাঞ্চ আমার করা 2011 সালের নভেম্বরে, যেটা আমারই প্রাক্তন ছাত্র সম্ভবত করোনার আগে আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ করছে বকুল মিয়া। তো বকুল মিয়াকে এখানে ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর এবং ইনচার্জ হিসেবে দায়িত্ব দিয়ে আমি মিরপুর ব্রাঞ্চের যাত্রা শুরু করি 8 তলায়, যেটা ডিড ডকুমেন্টস এবং ডিটেলস, এটা আমার নামে আমি ডিড করে আমরা যাত্রা শুরু করি। তো এখানে উত্তরায় পেয়ে 3 বছর ডিট ছিল, মনে অফিসটা ডিট ছিল। 2 বছর পরে মালিকের বললো যে অফিসটা ছেড়ে দিতে হবে। তখন আমার মনে দিকে ফাইলের অনেক প্রেশার ছিল। তো বকুল বললো যে স্যার অফিসটা তো ছেড়ে দিতে হয়। তো বললাম তো ঠিক আছে, দেখো ওই বিল্ডিংয়ে কোনো অফিস পাওয়া যায় কিনা। তো সম্ভবত ওই বিল্ডিংয়েই 8 তলা আমাদের অফিস ছিল। 8 তলায় পশ্চিম পাশের অফিস ছিল, পূর্ব পাশে একটা অফিস খালি সাবলেটটা, খালি পা না সাবলেট। তখন বললো স্যার সাবলেট তো সারা অফিস পাচ্ছি না। বললাম ঠিক আছে, সাবলেটে নিয়ে নাও। তো আমি আসলে যাওয়ার সুযোগ পাই নাই মিরপুরে। তো আমি একটা চিঠি লিখে, যে অ্যাডভান্স টাকাটা ছিল 1.5 লাখ টাকা অ্যাডভান্স ছিল, তো মালিককে বলে দিলাম যে দেখেন আমি তো আসলে যেতে পারতেছি না, আমাদের যে এখানে ইনচার্জ আছে বকুল মিয়া, ওনার কাছে একটু কাইন্ডলি অ্যাডভান্সের টাকাটা দিয়ে দেয়। অ্যাডভান্সের টাকাটা ক্যাশ বকুলের কাছে দিয়ে দেয়। তো বকুল এবং ফার্নিচারগুলো সব বকুল আসলে শিফট করে এই অফিসটাকে, নতুন অফিসে। তো এটা আসলে একটু সাবলেট সাধারণত ডিড ডকুমেন্টস কুইক হয়তো করা যায় না, উইদাউট ডকুমেন্টস ডিডে আমরা প্রতিষ্ঠান করছি। তো ওখানেও 6 মাস যাওয়ার পরে বকুল বলে স্যার ওরা মনে আসলে খুব একটা প্রেশার দিয়েছে, ওই ব্রাঞ্চটা চেঞ্জ করতে, ওই অফিসটা চেঞ্জ করে ফেলতে হবে। তো আমি বললাম দেখো আসলে 6 মাস হয়েছে, তো আমি কিছু ফার্নিচার কিছু মডিফাই করছো, যাই হোক যেহেতু সাবলেট ডকুমেন্টস নাই, মালিক চাইলে ছেড়ে দিতে হবে। তো ওই অফিসে বললাম যে ওই অফিস বিল্ডিংয়ে দেখা যাবে অফিস পাওয়া যায় কিনা। ইনস্টেড তো আসলে মালিক কয়েক ঘন্টার ইয়াতে ফোর্সে একটা অফিস ছাড়তে বন্ধ করছে। তো বকুল আবার বলল 6 তলা, হ্যাঁ, লেভেল 5-এ একটা প্রতিষ্ঠান সাবলেটে এখানে যাত্রা শুরু করে গত বছর জুনে যাত্রা। তো বললো যে স্যার যেহেতু পাই না, আবার সাবলেটে উঠি। সাবলেটে ওইখানে প্রতিষ্ঠান আমরা সম্ভবত এখন যে স্পেস ইউজ করে প্রাইমারি লেভেলের স্পেস নেই, আমরা ছোটো 2-3টা রুম নিয়ে আমরা ওই সাবলেটে যাত্রা শুরু করি। তো এখন আসলে আমি যেহেতু একটা ডকুমেন্টস, আমরা এডুকেশন বেশিরভাগ কাজগুলো আমি নিজে করি, একেবারে ইন্টারভিউ থেকে শুরু করে ফাইল তুলছি। তো ওইটা খুব একটা মানে যাওয়ার সুযোগ পাই। হঠাৎ করে দেখলাম যে গত বছর এপ্রিলের পরে মোটামুটি আমার ইনশাল্লাহ হেড অফিসে অন্যান্য ব্রাঞ্চের ছাত্ররা আনাগোনা বেশ ভর্তি করতে পারতেছে। তো ওইখান থেকে কিছু ছাত্র কম চিন্তা স্যার ওখানে শুধু ভর্তি করা
টাকা নেওয়ার পরে আর খুব একটা আমাদের কাছে এরকম বাইরে আনতে অথবা খোঁজখবর নেওয়া হয় না। তো এখন কিছু অনেক ছাত্র আসছে কম্পিটিং দেওয়া শুরু করছে, বললাম দেখো আসলে বকুলকে এটা ইনফর্ম করলাম যে বকুল সম্বন্ধে একটু ছাত্রদেরকে নজর দেওয়া উচিত, এরা আসলে ল্যাঙ্গুয়েজ অনেক ক্ষতিগ্রস্ত। তখন বকুল বলে স্যার আসলে চেষ্টা করতেছি। এখন আসলে হিসাবপত্র নিয়ে আমাদের হিসাবপত্র নিয়ে বকুলকে বললাম বকুল আসলে হিসাবটা আসলে করা দরকার। তো গত বছর সেপ্টেম্বর পর্যন্ত বকুল একটা হিসাব দিল, বকুলের হাতের লেখাই বললো যে স্যার সেপ্টেম্বর পর্যন্ত আমরা টোটাল হিসাবটা আমরা গত বছর 25 জানুয়ারি সেপ্টেম্বর পর্যন্ত মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট জমা হয়। তো বকুল বললাম যে বকুল এই টাকাটা বলছে আমি যখন তো প্রবলেম আছে টাকাটা দেন দিচ্ছি করতে করতে মনে করেন এখানে এই পর্যন্ত আরো 4-5 মাস হয়ে গেল। তো বললাম যে বকুল আসলে ছাত্র টাকাটা ওই টাকাটা তুমি ক্লিয়ার করো না, আর ছাত্রের আসলে লেখাপড়ার মান ভালো না, ভালো টিচার আসলে ইয়া হয় না। তো এখন তো আসলে এরকম করে তো চলা যায় না, এইভাবে তোমাকে ইমপ্রুভ করতে হবে, মডিফাই করতে হবে। তো এটা নিয়ে আমরা বসছি এবং বকুলের এক ফ্রেন্ড মনমোহন সিংগিরি আমারই ছাত্র, তো ওরে নক দিলাম যে দেখো আসলে আমি তো আসলে বকুল স্টুডেন্ট, আমি স্নেহটা করি, বকুলের রেসপেক্ট আসলে আশা করি আমার করে কোনো দ্বন্দ্ব না হয়, বাক বিতরণ না হয়, চলো আসলে আমরা তুমি যেহেতু একসাথে পড়ছো সম্ভবত ওরা কাছাকাছি বসি তুমি বেড়া বলে বলছে স্যার চলে। তো নিয়ে বকুলের অফিসে বসি। তো বকুল আসলে মানে আসামের বকুল থেকে টাকাটা পাইনি। তো এখন ওইটা বলার পরে এটা রিসেন্টলি মানে সপ্তাহ 2 আগে আমরা বসছি, সপ্তাহ 2 আগে বসলার পরে সরি সপ্তাহ 2 আগে 2 সপ্তাহ 10-12 দিন আগে দেখলাম হঠাৎ করে পেজটা মানে ইয়ে হয়ে যায়, এই পেজ থেকে আমি রিমুভ হয়ে যায়, আমি মুভ করতে পারতেছি না, আবার আমি কোনো পোস্ট করতে পারছি না, অনেক পোস্ট আসলে আমি করতাম বকুলও করে আমিও করি পোস্টে এই নেগেটিভেশন মিরপুর ব্রাঞ্চে। তো ওরা নিয়ে মসিনের ছেলেকে বললাম যে দেখো বকুল পেজ থেকে রিমুভ করে দিলে বকুলের সাথে বসি, বকুলের সাথে বসলাম 15-20 দিন আগে। তো বকুল বললো স্যার আসলে এটার জন্য আমি এক্সট্রিমলি সরি, তো আমার যে পেজটা দেখে এমনও ভুলে অথবা চাপ করে আমারও সহ ডিলিট করে দিচ্ছে, তার মানে বকুল এটাকে ডিলিট করে দিচ্ছে। তো সেই হিসেবে ডিলিট আমিও করে বকুল যদি ডিলিট হয়ে থাকে ভুলবশত তাহলে আমাকে অ্যাড করে দাও। তো বকুল দেখুন বকুল ভিডিও দেয়, প্রায় ভিডিও বকুলের লাইভ ভিডিও আসে, ক্লাসের ভিডিও আসে, কিন্তু আমার আসলে অ্যাক্সেস আসে না। তো এখন আমি যে আমার মানে বকুলের ফ্রেন্ড ওকে আবার বললাম দেখো আসলে এটা নিয়ে বকুলের সাথে বাক বিতণ্ডা হবে, এটা আসলে আমি তো আশা করি না, এটা চাই না। বকুল তো আসলে বলো যে এই জায়গাটা আমি তো সবকিছু স্যাক্রিফাইস করে বকুলের সাথে বসার চেষ্টা করছি, বলার চেষ্টা করছি। তো এটা আসলে বকুলকে ভালো করছে, তো বললো স্যার আসলে বকুল তো এটা ভালো করে নাই, তো দেখছি বকুলকে বলছে আপনাকে ব্যাট করা স্যার। তো এখন দেখলাম আসলে 2 সপ্তাহ পার হয়ে যা এটা আসলে হচ্ছে না। তো এখন আমার ফোন নাম্বার আমার হেড অফিসের নাম্বার 016-040-9111 লাস্টে 111 মিরপুরের ব্রাঞ্চও লাস্টে 811। হ্যাঁ, তো এইটা দেখলাম যে বকুল রিসেন্টলি এই পেজ থেকেও রিমুভ করে দিচ্ছে, অথবা এই নাম্বারটা অ্যাক্টিভ না, ফোন দিয়ে দেখলাম নাম্বার অ্যাক্টিভ না। তখন আমি নাম্বারটা উঠাই, গত পরশু নাম্বার উঠাই আমি আমার মোবাইলে কানেক্ট করি, হোয়াটসঅ্যাপে কানেক্ট করি, দেখলাম যে এটা সম্ভবত প্রাইমারি অবস্থায় মিরপুরের অনেক গ্রুপ অথবা ডাটাতে এই নাম্বারটা দিয়ে করা হয়েছিল। তো এটা তো অনেক ছাত্রের ডাটা যুগ হয়ে ধরো ডাটা আসা পরে এই যেহেতু হোয়াটসঅ্যাপ এই নম্বরে। তো এখন বকুল দেখলাম এটা কোনো সন্ধ্যার পরে বকুল 8-9টার দিকে লাইভ দিছে, যেটা আসলে বকুল আমার স্টুডেন্ট, আমি বকুলকে এই জায়গাটা স্নেহ করি, যে বকুলের কাছ থেকে এই যে টিচার হিসাবে আমি সেটা আশা করি নাই। তো এখন বকুল যেটা বলতে চাচ্ছে যে আমি দখল করার তারা করতেছি, আমার নামে প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স টিম মানে টিএম ট্রেডমার্ক গুগল প্রোফাইল, আপনারা গুগল প্রোফাইল দেখতে পারেন ইউনিক এডুকেশন থেকে আমাদের ম্যাপ ভেরিফাই করা গুগল প্রোফাইল সহ আছে, টিকটক এবং আদার্স আছে। গুগল কিভাবে বলে যে আমি দখল করতেছি আমার প্রতিষ্ঠান, এখন আসলে এটা এগেনস্টে একটা ভিডিও দেওয়া দরকার। আমি আসলে এখানে কাজের অনেক চাপ, আপনারা যারা ফাইল নিয়ে একটু আগে বললাম কাজ করে তারা জানেন খুব প্রেশার, তো একটু দেরি হয়ে গেছে, আমি একটু হাত ফ্রি হয়েছি। তো এখন আসলে এটা আমার দর্শকদের কাছে ক্লিয়ার করা দরকার। অনেকে যারা জাপান সম্বন্ধে যারা জানে আমাকে চিনে, যারা জাপান সম্বন্ধে নতুন অথবা অনেক অভিভাবক আছে আমাকে চিনেন না, এই জিনিসটা আমার ক্লিয়ার করতে আমি আসলে লাইভে আসছি যে আমার প্রতিষ্ঠান আমি কিভাবে দখল করি এবং এটা একটা ব্রাঞ্চ। হ্যাঁ, তো এখন আর যে নাম্বার 811-911 তো আমার হেড অফিসের নাম্বার, 811 আমার হেড মানে মিরপুর ব্রাঞ্চের নাম্বার। তো এটা আসলে আমার এই জিনিসটা ক্লিয়ার করার জন্য মেনলি আমার এখানে আসা। আর সম্মানিত অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলি যে
যে তোমরা মিরপুর ব্রাঞ্চও আমার প্রতিষ্ঠান এবং অন্যান্য ব্রাঞ্চেও যারা আছো, তারা যদি ওই ব্রাঞ্চ থেকে সদুত্তর না পাও, সঠিক সার্ভিস না পাও, তাহলে তোমাদের জন্য, তোমরা যেহেতু ইউনিক এডুকেশনের স্টুডেন্ট, আমার হেড অফিস তোমার জন্য সর্বোচ্চ সবসময় খোলা। যে কোনো সুবিধা অসুবিধা তোমরা যেন ক্ষতিগ্রস্ত না হও, এবং তোমাদের আসলে মেইনলি তোমাদের ক্ষতিগ্রস্তের কথা বিবেচনা করে আমি আসলে এই মিরপুর ব্রাঞ্চকে এখন যেহেতু বকুল পরিচালনা করে এবং বকুল ওই পেজে এবং আপডেট বকুল মাস্টার ভিডিও দিচ্ছে অথবা কন্টিনিউ ভিডিও দেয় অথবা বকুলের মতো করে পরিচালনা করে, আমি আসলে ওই বিল্ডিং এর 3তলা 4তলা আমার একটা অফিস ছিল, আইটি চালাইতাম, আইটি ইনস্টিটিউট, 3 বছর আগে থেকে। তো এটার পাশে আমি একটা অফিস, সেটা ইউনিয়নের কাজ চলতেছে। তো আপাতত যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলতেছে, একটু সময় লাগবে, এই সময়টা পর্যন্ত একটু সবাই ধৈর্য ধরো। এবং এই এর ভিতরে যদি তোমরা চাও যে কোনো ব্যাপারে হেডের বিষয় আসা খোঁজখবর নিতে পারো। আমি আসলে কারোর ক্ষতিগ্রস্ত চাই না, তারা ক্ষতি চাই না, যারা এবং কোনো দ্বন্দ্বে যায় না, যারা মোটামুটি জাপান সম্বন্ধে যারা টপ লেভেলের ইনস্টিটিউট আছেন, মোটামুটি আমার সম্বন্ধে জানেন, তো আমাকে চিনেন, এবং ছাত্রছাত্রী যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য আসলে আপাতত এখন যে ইঞ্জিনিয়ারিং এডুকেশন মিরপুর, যদিও ওই প্রোফাইল পিকচারও আমার হেড অফিসের পিকচার এবং লোগো এবং ট্রেডমার্ক করা লোগো, সেটাও বকুল ব্যবহার করতেছে, এবং এখানে বেশিরভাগ ছবি আসলে আমার এবং প্রতিষ্ঠানের ছবি। তো আমরা আশা করি বিভ্রান্ত হবেন না। ইঞ্জিনিয়ারিং এডুকেশন সবসময় সুনামের সাথে কাজ করছে, ভবিষ্যতে করবে, এবং ছাত্রছাত্রী যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেব এবং সর্বোচ্চ চেষ্টা করবো। তবে ছাত্রছাত্রীরা লেখাপড়া এবং ফাইন্যান্সিয়াল ব্যাপারে কিছু কিছু ছাত্র আমাকে অভিযোগ দিচ্ছে, আমার কোম্পানি স্যার ওইখানে তো আসলে অনেকের কাছ থেকে টাকা নেওয়া হয়। তো আমরা আসলে ইঞ্জিনিয়ারিং এডুকেশন সার্ভিস চার্জ ভিসা পাওয়ার পরে আমরা ফাইন্যান্সিয়াল ব্যাপারে অথেন্টিক। মিরপুরে আমরা শুধু এখানে না, জাপানে অনেক স্টুডেন্ট আছে, তারাও যারা যারা জাপান গেছে, আমি আসলে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা আমরা কিরকম, আমরা ভিসা পাওয়ার পরে টাকা নিই। সুতরাং ফাইন্যান্সিয়াল যদি এখন থেকে কেউ মানে মিরপুরে যে প্রতিষ্ঠান বকুল লিড দিয়েছে, বকুল যেটা থেকে বিভিন্ন সময় পোস্ট করে মিরপুর ইঞ্জিনিয়ারিং এডুকেশন মিরপুর ব্রাঞ্চ, সেখানের সাথে আসলে এখন থেকে যদি কেউ ক্ষতিগ্রস্ত হোক, আমি আসলে সেটা ইঞ্জিনিয়ারিং এডুকেশন সেটা সবসময় আমি তোমার পাশে আছি। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।